বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যেটি হওয়ার কথা ছিল কেবল প্রশাসনিক একটি প্রক্রিয়া, সেটাই এখন পরিণত হয়েছে একেবারে নাটকীয় রাজনৈতিক মঞ্চে। তামিম ইকবালের নাম প্রত্যাহার, পাল্টাপাল্টি অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, সবকিছুতেই উত্তেজনা টকবক করছে। আর সেই নাটকে এবার যোগ হয়েছে এক আন্তর্জাতিক নাম, বিরাট কোহলি। কিভাবে ভারতের ক্রিকেট কিংবদন্তি হঠাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী আলোচনার কেন্দ্রে চলে এলেন, এই অদ্ভুত কাহিনী যেন রূপকথার মতো, তবে বাস্তবের মঞ্চে। চলুন বিশদভাবে জানি এই আলোচিত নাটকের সব দিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশের ক্রিকেট অঙ্গন উত্তাল। শুরু থেকেই নির্বাচনী প্রচারণা ছিল সরগরম, তবে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ঘটল অপ্রত্যাশিত এক নাটকীয় মোড়। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দেন। তামিম অভিযোগ তুলেন নির্বাচনে সরকারের হস্তক্ষেপ রয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আপনারা সবসময় বলেন বাংলাদেশে ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে হবে, কিন্তু আগে নির্বাচন থেকে ফিক্সিং বন্ধ করুন, তারপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা করুন। তার এই বক্তব্য মুহূর্তেই ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোড়ন তোলে। তবে তামিমের এই অভিযোগের পর বেশি সময় লাগেনি পাল্টা প্রতিক্রিয়া আসতে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমদের দিকেই আঙুল তোলেন। তার দাবি অনুযায়ী নির্বাচন ফিক্স করার চেষ্টা করেছেন তামিম ও তার সহযোগীরা। তিনি অভিযোগ করেন কাউন্সিলরদের ওপর চাপ সৃষ্টি করা, ডিসিদেরকে কল দিয়ে প্রভাবিত করার মতো ঘটনাও ঘটেছে। তবে শেষ পর্যন্ত এই প্রচেষ্টা নাগাফল হয়নি। এতেই শেষ নয়, নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এক বিস্ময়কর নাম, বিরাট কোহলি। আসিফ মাহমুদের অভিযোগ, কেউ একজন ফোন করে বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে অভিযোগ করেছেন। কোহলি নাকি এই বিষয়টি ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর সহ আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছেন। আসিফ এই ঘটনাকে লজ্জাজনক এবং দেশের জন্য অপমানজনক বলে অভিহিত করেছেন। তার মতে দেশের অভ্যন্তরীণ ক্রিকেট প্রশাসনিক ইস্যু আন্তর্জাতিক তারকাদের কাছে পৌঁছে দেওয়া মোটেও শোভন নয়। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের নানা সময়ে বোর্ড নির্বাচনকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে, তবে এবারের পরিস্থিতি যেন অন্য মাত্রা নিয়েছে। একদিকে দেশের ক্রিকেটারদের অংশগ্রহণ, অন্যদিকে সরকারের প্রভাব খাটানোর অভিযোগ, সবকিছু মিলেই যেন টান টান নাটকীয়তার জন্ম হয়েছে। আর বিরাট কোহলির নাম এই আলোচনায় জড়িয়ে পড়ায় ঘটনাটি আরও বহির্বিশ্বের মনোযোগ কেড়েছে। এখন প্রশ্ন একটাই, এই নির্বাচনী নাটকের শেষ কোথায়? কে হবেন বিসিবির পরবর্তী সভাপতি? তামিম ইকবালের নাম প্রত্যাহার আসলে কি রাজনীতিক কৌশল, নাকি সত্যি সরকারের হস্তক্ষেপ আছে? আর আন্তর্জাতিক অঙ্গনে এই ইস্যু ছড়িয়ে পড়লে বাংলাদেশের ভাবমূর্তিতে এর প্রভাব কেমন পড়বে? সময়ই বলবে আসল সত্যি কি। তবে আপাতত ক্রিকেট ভক্তদের চোখ আটকে আছে বিসিবির আসন্ন নির্বাচনের দিকে। দেশজুড়ে ক্রিকেট প্রেমীদের মনে কেবল একটাই প্রশ্ন ঘুরছে, চলমান এই নাটক কোথায় গিয়ে থামবে?